কিরে তোর গার্লফ্রেন্ড কোথায়? আমি তো বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে, তুই একটু উপরে গিয়ে দেখ। এই তুই কি পাগল? পড়ে গেলে যদি ধরা পড়ে যায় তখন কি হবে? তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। তুই একটা বন্ধু নামের কলঙ্ক। যা বাসায় যা, তোর আশা লাগবে না। নূপুর, এই নূপুর, নূপুর। জিয়াপা বলেন, তুই আমার বিছানায় শুয়ে পড়তো তাড়াতাড়ি। সিসি কি বলতেছেন এসব? আমি আপনাদের বাসায় কাজ করি, কাজের মাইয়া। আমি কেন আপনার বিছানা ঘুমাবো? যা বলছি তাই কর, তাড়াতাড়ি ওঠ। আফা, এই মেয়ে, এই তুমি এখন শুয়ে আছো কেন? আরে পালাতে হবে না, কেউ যদি দেখে ফেলে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। কি? আমি কেন পালাম? আপনি কে? আরে কেউ দেখে ফেলে তো ঝামেলা হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। আরে দাঁড়ান, কই নিয়ে যাইতেছেন আমার? নিয়ে গেলাম তোর মেয়েকে, পারলে কিছু করিস। তাড়াতাড়ি বাইকে উঠো, তাড়াতাড়ি। হ্যাঁ বল। কি রে তুই কোথায়? তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি চলে আসছি, আমার বাসায় আছে, তাড়াতাড়ি এসে নিয়ে যা। আরে কিছুক্ষণের মধ্যে যদি আমার বাবা মা আসে তাহলে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো, তুই তাড়াতাড়ি আয়। আমার গার্লফ্রেন্ড তোর বাসায় মানে? তুলি তো আমার কাছে। তুই কার কথা বলছিস বলতো? এই মেয়ে দাঁড়াও, তুমি রাহাতের গার্লফ্রেন্ড না? রাহাত? রাহাত আবার কেডা? তুমি আমার সাথে ফান করতেছো? তুমি রাহাতের গার্লফ্রেন্ড না? ও বুঝতে পারছি, আপনি কি হয়েছে তুলি আপার বয়ফ্রেন্ড? এর কথা কইতেছে? তুলি? তাহলে তুমি কে? আমি আবার কে? হ্যাঁ বসে কাজের মেয়ে, হ্যাঁ বসে কাজ করি আমি। কাজের মেয়ে? শেষ আমি একটা কাজের মেয়েকে নিয়ে আসছি। তাকে গিয়েছে ভালোবাসা কি আর দড়ি গড়ি দেখে হয় নাকি? ভালোবাসা তো হয়ে যায়। ভালোবাসা? কিসের ভালোবাসা? মিশা কথা কেন না, আমি কিন্তু সব বুঝি। আপনি যে আমার ভালোবাসেন, ভালোবাসা যে নিয়ে আসেন বিয়া করানোর লেগা, আমি সব বুঝতে পারছি। বিজয়, তুমি এখানে চুপচাপ বসো, কোনো কথা বলবে না। হ্যাঁ বাবা। এই কই তুই? তোরে না বলছিলাম ওই যে ওই পোলাপান রেডি করতে উত্তরপাড়াতে গিয়ে। এই নাকি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি আমি আপনার পোলার হবু বউ। কি? উনি আমার পছন্দ করে। এই লিগে তো আমার তুলে লেগেছে। আরে কি বলে এই মেয়ে? দেখে তো কাজের মেয়ে মনে হচ্ছে। বিজয় কি বলছে সব? আপনি ঠিক করেছেন খেলাম না, আমি হলাম কাজের মাইয়া। আপনার পোলা আমার পছন্দ করছে, লিগা আমার তুলে লেগেছে, মনে হয় বিয়া করতে চায়। ছি ছি বিজয় ছি, তুই একটা কাউন্সিলরের ছেলে হইয়া শেষ পর্যন্ত একটা কাজের মেয়ে ভাগায় নিয়ে আসলি। পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? একটা কাজের মেয়েকে এই বাড়ির বউ বানাবি তুই? বাবা আমি ইচ্ছা করে করিনি, করতে চেয়েছিলাম, একটা হয়ে গেছে। আব্বা এই কিসের আব্বা? শোনো না কি বলছে? যাও এখন বের হয়ে যাবে এখান থেকে। বেরো। আরে আরে বাসা থেকে বেরো। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বর্তমান কাউন্সিলর শোভান চৌধুরীর বাসার সামনে। আমরা একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যে তার ছেলে বিজয়। স্যার আমরা কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার আমরা গতকালকে দেখলাম আপনার ছেলে একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে নিয়ে এসেছে। আপনি কি আপনার ছেলের ভালোবাসাকে মেনে নিয়েছেন? আরে কিসের কি ভালোবাসা? ও তো হচ্ছে কাজের মেয়ে। কি বলতেছেন এসব? আমি বলছি বিষয়টা হচ্ছে যে ওই যে কাজের মেয়ে, ওর সাথে মানে আমরা গতকালই। আমি বলতেছি, আমি সেই কাজের মেয়ে, যে কাজের মেয়েকে উনারা গতকালকে নিয়ে এসেছিল, এবং উনি ওনার পুত্রবধূ হিসেবে আমাকে স্বীকৃতি দান করেছে। উনার মন যে কত বড় সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। উনি একটা কাজের মেয়েকে পুত্রবধূ আনিয়েছে। বাবা এই মেয়ে এসব কি বলতেছে? কথা বলিস না, চুপ থাক। বাবা তুমি কিভাবে বলতে পারলে একটা কাজের মেয়েকে আমি বিয়ে করব? আমি কখনো একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? আমি কাজের মেয়ে দেখে কি আমার কোনো শখ নাই নাকি? চোখ ফকিরনি, তুই কোন লোভে যে আমাকে বিয়ে করতে চাস আমি বুঝি না। লোভী প্রতারক কোথাকার। একদম মুখ সামনে কথা বলো। তুমি আমার হবু স্বামী দেখে আমি তোমার কিছু বলতেছি না, নাইলে সবার সামনে একেবারে ঘরাইয়া। বৌমা রাগারাগি করার কিছু নাই তো, আমি তো আছি নাকি? বিজয় কোনো রাগারাগি করবে না ওর সাথে, একটা টোকাও যেন না পড়ে ওর গায়ে। এই মেয়ে হইতেছে আমার ইলেকশনের ট্রাম্প কার্ড। তুই পালিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে দুই পরিবার মেনে নিল, ফলে এর আগে মানলো না কেন? আর এটাই তো গার্জিয়ানদের সমস্যা, সহজে কোনো কিছু মানতেই চায় না। তুমি ঠিক বলছো। তুই এইখানে আর আমি এদিকে ঝামেলার মধ্যে আছি। তোর গার্লফ্রেন্ডকে বাসা থেকে তুলে আনতে যে, তোর গার্লফ্রেন্ডের বাসা কাজের মেয়েকে ভুল করে আমি তুলে নিয়ে আসছি। জি কাজের মেয়ে? মানুষ তার বন্ধুর গার্লফ্রেন্ড বোনকে পছন্দ করে, আর তুই কিনা কাজের মেয়েকে পছন্দ করলি? আরে কাজের মেয়েকে পছন্দ করতে যাবো কেন? আমি তোর গার্লফ্রেন্ড ভেবে তুলে নিয়ে আসছি। আনছিস কেন? আমি আনতে বলছিলাম। বেঈমান, তুই না আমাকে বললি আমি নাকি বন্ধু নামের কলঙ্ক? এই জন্য তো তোর জন্য আমি এত কিছু করলাম। তুই কলঙ্ক মুছতে গিয়ে বাসার কাজের মেয়ে তুলে আনবি? তাই তোমার আমি কতবার ডাক দিলাম, তুমি আমার কথা না শোনা চলে এলে কেন? তুমি তুমি এখানে কেন? এই তুমি তুলিদের বাসায় কাজ করতো না? আরে ভাইয়া, আপনি আমার মনে রাখছেন? আমি তো নুপুরি, কিন্তু এখন কিন্তু আমি আর কাজের মেয়ে না, আপনার বন্ধুর বউ হমু। কিরে তুই কি সত্যি কাজের মেয়ে বিয়ে করবি? এই চুপ, একটা থাপ্পড় দিব। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। এই
তুমি সবার সামনে আমার এমনি কথা কইতেছো কে? আমি শুধু শুধু এখানে আসি নাই, কাজের জন্যই আসছি। তুমি এখন আমার মার্কেটে নিয়ে যাইবা, আমার নতুন জামা কাপড় কিনা দিতে হইব। এক কাপড়ে পালাই আইছি, আর কতদিন এই জামা কাপড় পিন্ধা থাকুন কও? আমি একটা কাজের মেয়ের সাথে শপিং করতে যাব? এটা তুই কিভাবে ভাবলি? যা এখন এখান থেকে চলে যা। জি না, শ্বশুর আব্বার হুকুম, আমার লগে যাইতেই হইব তোমার। হ্যাঁ বাবা, তোমার যা যা কেনাকাটা করা দরকার তুমি এখান থেকে কেনাকাটা করো, সময় 10 মিনিট। কি এসব সস্তা জামা কাপড় কিনুম আমি? না না, আমি ফুটপাতের জামা কাপড় পরুম না, আমার শপিং মলে নিয়ে আসো। কাজের মেয়ের ভাবটা দেখো, মানুষের বাসায় বাসায় কাজ করে বেড়া, আর ভালো মন্দ বিচার করতে আসছে, যেটা বলছি সেটা কর। কইলি হইলো, আমি শপিং মল থেকেই শপিং করব। তাড়াতাড়ি শপিং মলে নিয়ে আসলো, নাইলে কিন্তু আপারে ফোন করে সব করে দিন। যা যা কেনাকাটা করা দরকার এখান থেকে কর, যা। আল্লাহ গো, কি সুন্দর সুন্দর জামা। ভাইয়া, আপনার আগের গার্লফ্রেন্ড তো অনেক বেশি সুন্দর ছিল, ইয়ে তো দেখতে কাজের বেটি রহিমের মতো। আচ্ছা, কি দেখে চয়েস করছেন? আপনাকে কে বলেছো আমার গার্লফ্রেন্ড? এমন উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? ও, গার্লফ্রেন্ড না? গার্লফ্রেন্ড না, বউ। আমি উনার হবু বউ। হবু বউ? তাহলে আপনার গার্লফ্রেন্ডের কি হবে? এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। কাজের মেয়ের মতো থাকবি, নাহলে কিন্তু একটা শপিং করিয়ে দিব না। আপনি এত খারাপ কেন বলেন তো? আপনি জায়গায় জায়গায় মানুষের সামনে আমার অপমান করতেছেন। আজকে তুই বাসায় চল, তোর খবর আছে। আবার জন্য আমি অনেক কিছু সহ্য করেছি, না হলে নাহলে কি করতেন? যখন আমার জোর করে বাসা থেকে তুলে লয়েছেন তখন মনে ছিল না আমার মান ইজ্জত নষ্ট হয়েছে না? এখন আপনারই আমার বিয়ে করতে হবে। কাজের মেয়ের আবার মান সম্মান। তোর মান সম্মান কিসের রে? তোকে যে আমি সহ্য করতেছি, আজ জন্মের ভাগ্য। সহ্য করতে না পারলে নাই, কিন্তু এখন থেকে আমার সহ্য করতে হইব, সারা জীবন সহ্য করবেন। এই জামাটা আমার কেমন লাগবো? ভালো। নিতাম ভাই, এটা দেন নিতা। এক নজর না দেখিলে বন্ধু। কি ব্যাপার, তুমি আমার রুমে কি করতেছো? তোমাকে এই রুমে আসতে কে বলেছে? কেন? তুমি তো বলছো আমি নাকি কাজের মেয়ে, তো কাজ নামে যেহেতু হয়েছি আমি তো সব জায়গায় যাতায়াত করতে পারি, তাই না? তুমি এক্ষুনি আমার রুম থেকে বের হও, বের হও বলছি। যামু, তবে যে কাজটা করতে আসছি সেটাকে কইরা নি। খারাপ। আরে এইসব তুমি কি করতেছো? না না, এই খাট চলবো না, খাটটা তো পুরানো হয়ে গেছে। আমার যখন বিয়ে করবা সবগুলা ফার্নিচার কিন্তু পাল্টাই পালাবা, নতুন নতুন ফার্নিচার লাগবে। হ্যাঁ। কি তোমার জন্য আমি আমার বাসায় নতুন ফার্নিচার নিয়ে আসবো? বারে ঘরে নতুন বউ আইবো, নতুন নতুন ফার্নিচার আসবে, দেখতে কত ভালো লাগবে, তাই না? এই তোকে কে বিয়ে করবে? হ্যাঁ, এক্ষুনি আমার রুম থেকে বের হও, আমার চোখের সামনে থেকে যাও। তুমি যতই আমার সাথে রাগ থাকো, আমি কিন্তু জানি তুমি যে আমার মনে মনে পছন্দ করো। এই মেয়ে, কি বললাম? আমার রুম থেকে এক্ষুনি যা, বের হও। আর তুমি সবসময় আমার লাগে এমন করো কেন? যাইতেছি। যত নাস্তা করাম, রেডি রেডি রেডি। আব্বা এই দেন, আপনি করলে সকাল সকাল উঠতে সকাল নাস্তা বানাই ফেলাইছি, এখন শুধু আপনারা বসবেন আর খাবো। কি কি এত চিল্লা চিল্লি কিসের? হ্যাঁ, আরে দেখো বিজয়ের মা, মানে তোমার কাজ কতখানি আগাই দিছে। সকালে আমরা ঘুম থেকে সবাই ওঠার আগে একদম গরম গরম নাস্তা রেডি। আরে বাহ, তাই তো। সবাই হাত মুখ ধুয়ে এলাম, সবাই এক লগে খাইবেন। এই যে এক লগে খাইবেন, শুনছেন? হাত মুখ ধুয়ে আসেন। আমি সকালে এই বাসায় নাস্তা করি। নাস্তা করেন না, কি হয়েছে, তাই না? এখন থেকে নাস্তা করবেন, এখন থেকে সকালবেলা গরম গরম খাবার, তারপরে প্রত্যেকটা দিন শুরু করবেন। আমি সবার হাতের বানানো রান্না খাবো, কিন্তু তোমার বানানো খাবার আমি কখনোই খাবো না। কি ব্যাপার, তুমি এত কাছে এসে বসতেছো কেন? দূরে যেয়ে বসো। কই দূরে যাবো? এর থেকে দূরে গেলে তো আমি পড়েই যামগা। মরতে পারো না? তোমাকে কে বলছে আমার সাথে আসতে? কেন? তোমার আব্বাই তো কইছে। সর্বনাশ, নাদিয়া এখানে কেন? আই মামা থামো থামো। তুমি এখানে? কে কইরা? নামো নামো বলছি। তুমি আমাকে কাজের কথা বলে তুমি একটা মেয়ে নিয়ে রিক্সায় ঘুরতেছো। আরে তুমি ভুল বুঝতেছো, ও তো আমাদের বাসার কাজের মেয়ে। কি কাজের মেয়ে? আরে কাজের মেয়ে নিয়ে তুমি রিক্সায় ঘুরতেছো? নাই নাই, অনেকক্ষণ ধরে দেখতেছি। তুমি ওর লাগে এমনি চিল্লা চিল্লা কথা কইতেছো কেন? হাউ ডেয়ার ইউ! তুই একটা কাজের মেয়ে হয়ে আমার সাথে এরকম চিল্লায় কথা বলতেছিস? তোর এত বড় সাহস! তোরে তো আমি এই আমারে কি তুই? তোরে আমি ট্রেনে এমন চুবান চুবামো, এমন চুবান চুবামো, একেবারে বাগদাদের নানাক করে খুলা। নূপুর, কি করতেছো এটা? বিজয়, জান বলো। আমি তোমার কে? তুমি আমার জান, ভালোবাসা, গার্লফ্রেন্ড, সবকিছু। তাহলে এই মেয়েটা কে? কাজের মেয়ে। তোমার বাড়ির কাজের মেয়ে আমার গায়ে এইভাবে হাত তোলার তুমি কিচ্ছু বলতেছো না? তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো? হ্যাঁ দেখবো, অবশ্যই দেখবো। তোরা বলছি না ওর কাছ থেকে দূরে থাকবি, তুই আবার ওর লগে কথা বলছ কেন? অনেক সহ্য করেছি নূপুর, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আজকের মতো না, তোরা আমি ছাইড়া দিলাম। নেক্সট টাইম যদি দেখছি না। শোনো তোমরা সবাই, আমার পাশে কে দাঁড়ায় আছে? তোমরা কি চিনো তারে? জানি চিনবা না। হ্যাঁ, কিন্তু কোনো সাধারণ মানুষ না।
হ্যাঁ কে জানো? কাউন্সিলর আছে না, কাউন্সিলরের একমাত্র বললাম। এখানে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার কি আছে? দরকার আছে, তুমি বুঝবা না। ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, কি বলতেছি বুঝতে পারছো? উনার বাবা আমার পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিছে। কস কি নুপুর? হ্যাঁ চাচা, এটাই তো কইতেছি। আমার মতো একটা কাজের মেয়ে রে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিছে। কত বড় মনের মানুষ। এটা বললে তো মানুষজন ভোট দিবে না। যেটা কাজের কথা সেটা বলো, আর এসব উল্টাপাল্টা কথা কেন বলতেছো? এমনি না বললে কি তোমার বাবারে ওনারা ভোট দিবে নাকি? আপনারা সবাই ওনারা চিনে রাখেন, উনি হইল আমার হবু জামাই। তার মানে কি গো, সবার এলাকার জামাই। কি করতে হবে এখন বলেন তো? বেশি বেশি করে ভোট দিতে হবে। এই কাজের মেয়েটা আমার লাইফটা অদৃষ্ট করে দিচ্ছে। আমি এত কিছু জানি না। ওর থেকে কিভাবে মুক্তি পাবো সেটা একটা প্ল্যান দে, একটা বুদ্ধি দে। একটা বুদ্ধি আছে, কি বুদ্ধি? শোন। এই কারা তোমরা? কে তোমার আম্মু? কে কারা ডাকতেছো আম্মু? এই যে আমার আম্মু। আম্মু তুমি কেমনে বললাম আমার ফালা দেওয়া করতে? জানো তো মিস করছি, আমি 7 দিন ধরে খাই না, খুব হয়ে গেছি। কি কি বলতেছেন এসব উল্টাপাল্টা কথা? আমি তো আপনাকে চিনিই না। ও এখন ছিল না না? আমার মাসুম বাচ্চাকে রেখে আমাকে রেখে তুমি এই বকলদ বাড়ি বউতে আসছো, এখন নাটক করো না? এই চিৎকার চেঁচামেচি কম, শান্ত হও। তোমরা কারা বলো তো? আমার বউ, আমার সন্তান আর আপনার ছেলে আমার বউকে নিয়ে এখানে তুলে নিয়ে এসেছে, এখানে বিয়ে করেছে। একদম মিথ্যা কথা, আমি আপনাকে চিনিই না। মা কি বলে সব? হ্যাঁ, এই ছেলে কি করে নুপুরের ছেলে হয় আমি বুঝতে পারছি না। বাবা, তোমাকে বলেছিলাম না এই মেয়ের কোনো না কোনো উদ্দেশ্য আছে। দেখেছো, সত্য এখন ক্লিয়ার। এই মেয়ে, তুমি এখনই বাসা থেকে বের হয়ে যাও। কইলি হইলো মকের মুল্লুক নাকি? আমি না অশিক্ষিত, আপনারা তো শিক্ষিত লোক, তাই না? আপনারা কি একটা জিনিস দেখে বুঝতেছেন না? এমন মোটা তাজা হাতির মতো একটা পোলা কি আমার পোলা হইতে পারে? তারপর আমার থেকে বয়সে বড়, আমি তোকে চিনি। কি বললে তুমি? ওদেরকে তুমি চিনো না? এই যে তোমার সন্তান, এই যে তোমার হাজবেন্ড, আবার বলতেছো চিনো না? আর কি বললে? হাতির মতো সন্তান। কে ভাই তুমি? আমি তো বাবু। এই যে আমার আম্মু আর এই যে আমার আব্বু। শালা নেমো খারাম, আপনাকে আমি কি বলেছিলাম একটা শিশু শিল্পী আনার জন্য? আর আপনি এটা কি এনেছেন? আপনার থেকে তো বয়সে বড় দেখতে। তার মানে সব তোর প্ল্যান না? আশ্চর্য। শোনো, ওই মেয়েটা না অনেক ডেঞ্জারাস। আমরা এক কাজ করি, আমরা দুইজন গোপনে বিয়ে করে ফেলি। বাবা জানতে পারলে বাসে ঢুকতে দিবে না। এটা সত্য কথা, কিন্তু বাবা মা তো একদিন না একদিন ঠিকই মেনে নেবে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি তো। কিন্তু তুই বুঝতে পারছ নাই। তোরে আমি অনেক বুঝাইছিলাম, কিন্তু তুই ঠিক হস নাই। আজকে তোরে আমি বুঝামু কেমনে পরক্রিয়া করা নারীরে টাইট দিতে হয়। নূপুর, তুমি এখানে? সরি দোস্ত। এই, তুমি জানো না তোমার সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে? তোমার আব্বা তোমার লগে আমার বিয়ে ঠিক করছে। তাহলে তুমি কেমনে পারো এই মেয়েটার লগে ঘোরাঘুরি করতে? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? অবশ্যই দিতে হইব। অনেক সহ্য করেছি, আর কিছু সহ্য করতে পারবো না। তুই চল, তোর আজকে খবর আছে। বিজয়, বিজয়। সবাই শুনে রাখেন, ফকিরের বাচ্চাকে আমি কখনোই বিয়ে করবো না। ও একটা প্রতারক, ও একটা লোভী। ও সেদিন যা যা বলেছে সব মিথ্যা বলেছে। ফকিরের বাচ্চা ফকিরের মতো থাকবি। সামান্য কাজের মেয়ে হয়ে তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করবো? আমি তোকে কখনোই বিয়ে করবো না। অনেক সহ্য করেছি, আর আমি করতে পারবো না। সামান্য কাজের মেয়ে হয়ে রাজধানী হওয়ার স্বপ্ন দেখি, আর যদি কখনো এই স্বপ্ন দেখেছিস তোর খবর আছে। অনেকদিন পর আজকে একটু ভালো লাগতেছে। এতদিন কি যে আতঙ্কের মধ্যে ছিলাম। তুমি তুমি এখানে? আমি নিয়ে আসছি ওকে। আমি? বাবা তুমি? হ্যাঁ আমি। এখন থেকে নূপুর এই বাড়ির মেয়ে হয়ে থাকবে, তুই থাকতে পারবি না। তোর মতো ছেলের এই বাড়িতে কোনো জায়গা নেই। কিন্তু বাবা, রাস্তার একটা মেয়ে আমাদের বাসায় থাকবে? রাস্তার মেয়ে হলেও ওর মানসিকতা অনেক ভালো, তোর মতো তো জঘন্য না। তুই আমার ছেলে হয়েও মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা তো জানিস না তুই। বাবা এসব তুমি কি বলতেছো? নিজের সন্তানকে তুমি অবহেলা করতেছো। নূপুরের মতো মেয়ে থাকলে তোর মতো সন্তান আমার দরকার নেই। দেখেছো মেয়েটা কত ভালো? হ্যাঁ, হ্যাঁ। কয়েকদিনের মধ্যে আমাদের কিরকম ভাবে আপন করে নিয়েছে। আর এই যে বাড়ি, এই বাড়ির সমস্ত কাজ কর্ম সব দায় দায়িত্ব নিজের হাত তুলে নিয়েছে। আর আমি এই যে কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যাই, কি সুন্দর সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তোলে। হ্যাঁ, এরকম একটা মেয়ে বাড়িতে থাকবে না? অবশ্যই থাকবে। আমি কোনোভাবে এই মেয়েকে এই বাড়ি থেকে যেতে দেব না। দেব না মানে দেব না। হ্যাঁ, তোর যদি সমস্যা হয় তুই চলে যা। আরে মেয়ে তো বিরাট সুন্দরী, এমন মেয়ে তো চোখ বন্ধ করে বিয়ে করা যায়। কিন্তু তুই যে কেন সহ্য করতে পারিস না বুঝলাম না। সুন্দরী হলে হবে? ও তো একটা কাজের মেয়ে। আরে কাজের মেয়ে সেটা কি কোথাও লেখা আছে নাকি? আর সাজগোজ করলে তো আমার বউ সুন্দর লাগে, বিয়েটা না করলে কাজের মেয়েরা আমি বিয়ে করে নিতাম। এখন আফসোস করে কোনো লাভ আছে? সামনে কি করবো সেটা বল। কি আর করবি,
তুই এক কাজ কর, বাসায় গিয়ে নুপুরকে বিয়ে করে ফেল। কি বলতেছিস এসব? যদি না রাজি হয়, আর বাবা তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আরে পাগল, আঙ্কেল রাগ করেছে কারণ তুই যেন নুপুরকে বিয়ে করতে রাজি হোস, সেই জন্য, বুঝছিস? হ্যাঁ, আর নুপুরও তো তোর পছন্দ করে, সেটা নিয়ে তোর সমস্যা হবে না। আরেকটা কথা, তুই তো এতদিন ওরে কাজের মেয়ের চোখে দেখছিস, তাই ভাল লাগেনি। এখন কি একটু বইয়ের চোখে দেখবি, দেখবি ভাল লাগবে। আপনি আমার ডাকছিলেন, কিছু বলতে চান? দেখো, এতদিন আমি তোমাকে অনেক অপমান করেছি, আমি ভুলছিলাম। আসলে ধনী গরিব ভেদাভেদ করা কখনোই ঠিক না, যেটা আমি সবসময় করে এসেছি। তবে তোমার সাথে এতদিন থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, নিম্নবিত্ত উচ্চবিত্ত বলতে আসলে কিছুই হয় না, একজন আদর্শ মানুষ হয় উত্তম। তুমি সারা জীবন জীবন সঙ্গী হিসেবে আমার পাশে থাকবে। সত্যি সত্যি আপনি আমাকে আপনার জীবন সঙ্গী বানাইবেন? হ্যাঁ সত্যি, আমি চাই তুমি আমার মনের ঘরে কাজের মেয়ে হিসেবে থেকে যাও। কি কাজের মেয়ে? না না, তুমি আমার মনের ঘরে রানী হিসেবে থেকে যাও।